नमस्कार, वेलकम टू रेकी बानी मधुमंतीদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা, বর্তমানে নিজেদের খেয়াল রাখাটা কিন্তু খুব দরকার, সেটা শরীরের হোক কি মনের হোক। আমরা যদি আমাদের শরীরের খেয়াল, মনের খেয়াল যদি না রাখি, তাহলে কিন্তু আমরা আজকের দিনে একদমই চলতে পারবো না। সেটা কি ভালো, বিছানায় পড়ে থাকা, অন্যের উপর নির্ভর হয়ে? না, এটা আমরা কেউই চাই না। না তুমি চাও, না আমি চাই, না পৃথিবীর কোনো মানুষই সেটা চাইবে। সেই জন্য নিজের যত্ন নাও, নিজের খেয়াল রাখো, নিজের মনের খেয়াল রাখো। দেখো দেখো বন্ধুরা, লোক অনেক কথা বলবে, ঠিক আছে? তোমরা যখনই তোমাদের নিজেদের টেক কেয়ার করবে, সেলফ কেয়ার করবে, সেলফ লাভিং জার্নিতে যাবে, হাজার একটা মানুষ কিন্তু হাজার একটা কথা বলবে। কেউ বলবে কি স্বার্থপর, কেউ এই বলবে, কেউ ওই বলবে। কিন্তু তাই বলে কি আমরা লোকের কথায় নিজেদের টেক কেয়ার করা ছেড়ে দেব? না। কেন ছেড়ে দেব? আমরা যদি আজ অসুস্থ হয়ে পড়ি, আমরা যদি ইমোশনালি ব্রেকডাউন হই, তখন কিন্তু সেই লোক আসবে না আমাদেরকে সাহায্য করতে। তখন কিন্তু আবার সেই লোকগুলোই কিন্তু আবার বলবে, এর অবস্থা দেখো, রুগীদের মতো বিছানায় পড়ে গেল, তাই না? সেই জন্য নিজেদের খেয়াল রাখো। লোক কি, লোক আজ এক কথা বলবে, কাল আবার আরেক কথা বলবে। যেরকম হাওয়া, সিজন চেঞ্জ হয়, ওয়েদার চেঞ্জ হয়, মানুষও কিন্তু এইভাবে চেঞ্জ হতে থাকে, মানুষের কথাও চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? সেই জন্য এইসব, যখনই এইসব কথা শুনবে, হাসো, মন খুলে প্রাণ খুলে হাসো। কারণ হাসবে এই জন্য কোনো খারাপ উদ্দেশ্যে নয়, হাসবে এই জন্য যে আজকে এরা এই কথা বলছে, দুদিন পর এরাই কিন্তু আবার অন্য কথা বলবে। এইটা ভেবে নিয়ে হাসবে এদের উপর। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সবার মধ্যে শেয়ার করো, যাতে বাকিরা উপকৃত হয়। পাশাপাশি তোমরা কে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও, যাতে বাকিরা উপকৃত হয়। আপাতত কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লেখো। ভিডিওটি কোথাও স্কিপ করো না, পুরোটা দেখো, যাতে তোমরা বুঝতে পারো আজকের যে টপিক সেটা কিভাবে ইউজ করবে এই এঞ্জেল নাম্বারটি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা পাওয়ারফুল, খুব শক্তিশালী এঞ্জেল নাম্বার, যার সাহায্যে তোমরা তোমাদের শরীরে যে কোনো ব্যথা বেদনাকে কমিয়ে ফেলতে পারবে খুব সহজেই। কিছুদিন আগে তোমরা তো নিশ্চয়ই, আমি আশা করবো, আমার একটা শর্টস ভিডিও দেখেছো, যেখানে আমি বলেছিলাম আমার এক্সারসাইজ করতে গিয়ে আমার হাতে প্রচন্ড ব্যথা লেগেছিল, এই সাইডটা, মানে মারাত্মক মারাত্মক, মানে মারাত্মক ব্যথা লেগেছিল। এতটাই ব্যথা ছিল আমি হাত নড়াতে পারছিলাম না। এই সাইডেও আমার ব্যথা ছিল, শুধু একটা সাইড কেন বলবো, বাট ভিডিওতে আমি একটা সাইডই শুধু দেখিয়েছিলাম। তো এতটাই ব্যথা ছিল যে আমি হাত নড়াতে পারছিলাম না। আর এই এঞ্জেল নাম্বারটি ব্যবহার করার ফলে আমার খুব তাড়াতাড়ি কিন্তু হাতের ব্যথা ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, আজকের দিনে বর্তমান সময় আমাদের সবারই কিন্তু গা হাত পায়ে ব্যথা। কারোর শিরদাঁড়ায় ব্যথা, তো কারোর হাঁটুতে ব্যথা, তো কারোর কাঁধে ব্যথা, তো কারোর মাথায় ব্যথা। তো আমরা বলতে পারবো না যে, আজকের দিনে এটা বলাটা যায় না, মানে কেউই এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে শুধু যাদের বয়স হয়ে গেছে তাদেরই গা হাত পায়ে ব্যথা হবে। না বন্ধুরা, এমনটা না। আজকের দিনে অল্প বয়সেও কিন্তু গা হাত পায়ে ব্যথা হয়, যেটা আমারও হয়। এর এই তো সেই গা হাত পায়ে ব্যথার খুব ভালো উপকার পাবে। পাশাপাশি তোমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গেছো, অনেক ছোট ছোট বাচ্চারা আজকের দিনে ধুমধাম পড়ে যায় খেলাধুলো করতে গিয়ে, অথবা আমরা নিজেরাই তো কতবার পড়ে যাই, তাই না? জল পড়ে গেছে, পা স্লিপ কেটে গেল, কত কি আমাদের সাথে হয়। তো সেই ক্ষেত্রেও তোমরা যদি এঞ্জেল নাম্বারটা ব্যবহার করো, খুব উপকার। এটা যে শুধু এঞ্জেল নাম্বার তেমনটা নয়, এটা হচ্ছে হার্ট সিরিজের একটা এঞ্জেল নাম্বার। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এই এঞ্জেল নাম্বারটা কিভাবে ব্যবহার করবে আমি সবসময় বলে থাকি, আজও একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে বলি, অনেকেরই প্রশ্ন থাকে এই এঞ্জেল নাম্বারটা কতদিন ব্যবহার করব, কখন ব্যবহার, কবে কবে থেকে ব্যবহার করব, আর কতদিন ব্যবহার করব। দেখো, প্রথম যেটা বলবো, তোমরা তোমরা ব্যবহার কখন করবে? যখন তোমাদের ওষুধ খাওয়ার সময় এসে গেছে, যে না আর ওষুধ ছাড়া চলছে না, সেই সময় থেকে তোমরা এটা ব্যবহার করো। অবশ্যই ওষুধ খাবে, আমি আমার ভিডিওতে কখনোই এটা বলি না যে ডক্টরের ট্রিটমেন্ট বন্ধ করে দাও, মেডিসিন বন্ধ করে দাও, একদমই না। ডক্টরের কাজ করে, আমরা এজ এ ইউনিভার্সাল হিলার আমরা আমাদের কাজ করি, আমরা কোনোদিনই ডক্টরের কোনো কাজে আমরা ইন্টারফেয়ার করি না। তো তাই মেডিসিন যেভাবে নিচ্ছ অবশ্যই সেই মেডিসিন নাও, তার পাশাপাশি তোমরা এঞ্জেল নাম্বারটাকেও ব্যবহার করবে।
এবার সেকেন্ড কথা, যেটা প্রশ্ন যে কতদিন ব্যবহার করব। দেখো বন্ধুরা, তোমাদের শরীরে ব্যথা, তো তোমরা সেটা বুঝবে কতদিন ব্যবহার করতে হবে, কতদিনে তোমার ব্যথা কমবে। যখন তোমরা মেডিসিন খাও, মেডিসিনে কি এটা বলে দেওয়া হয় যে আজ মেডিসিন খাচ্ছ কালই ব্যথা কমে যাবে? না, এটা বলা যায় না। বললেও একটা প্রেডিকশন লাগানো যেতে পারে, কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যায় না। ঠিক তেমনই এঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড, এগুলো কিন্তু বলা যায় না। এগুলো একটা প্রেডিকশন লাগানো যেতে পারে, কিন্তু এটাও কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যায় না। আর মূলত গা হাত পায়ে ব্যথা জন্য এঞ্জেল নাম্বার সারাটা জীবনই জপ করতে হয়। হ্যাঁ, তবে যারা রেকি শিখেছো, যারা এঞ্জেল থেরাপি শিখেছো, বা যারা অন্য অন্য রেকির যে আদার্স কোর্স আছে করেছো, বা লামা ফেরা যারা শিখেছো, তারা তো অবশ্যই জানো কিভাবে ব্যথা বেদনাকে কমাতে হয়। তো আমি আজ তাদের কথা বলছি না, আমি বলছি যারা রেকি শেখোনি, যারা এঞ্জেল থেরাপি এসব কোনো কিছুই যারা শেখোনি তাদের কথা বলছি। হ্যাঁ, এই এঞ্জেল নাম্বার তো অবশ্যই যারা রেকি শিখেছে তারা ব্যবহার করতেই পারে, কারণ কি এটা সবার জন্য। এবার বলি কিভাবে ব্যবহার করবে। তোমরা যদি ডান হাতি হও তাহলে শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় নীল কালি দিয়ে এঞ্জেল নাম্বারটা লিখতে পারো, কিন্তু হাঁটুর উপর অব্দি। আবার তোমরা যদি বাঁহাতি হও সেই ক্ষেত্রে শরীরের ডান দিকে যে কোনো জায়গায় কাঁধ থেকে শুরু করে হাঁটুর উপর অব্দি লিখতে পারো এঞ্জেল নাম্বারটা নীল কালি দিয়ে। তোমরা হাতের এই সাইডে লিখতে পারো, তোমরা যদি বাঁহাতি হও তোমরা সেই ক্ষেত্রে বলছি হাতের এই সাইডে লিখতে পারো, বুকের পাশে লিখতে পারো, পেটে লিখতে পারো, থাইতে লিখতে পারো, তোমরা যে কোনো জায়গায় লিখতে পারো। এবার বলি, নর্মালি এঞ্জেল নাম্বারস এটা বলা হয় যে নন ডমিনেন্ট পার্টে যে কোনো জায়গায় কাঁধ থেকে শুরু করে শরীরের নন ডমিনেন্ট পার্টে যে কোনো জায়গায় লিখতে পারো। তোমরা প্রায় পায়ের গোড়ালিতেও কিন্তু লিখতে পারো, বা পায়ের চেটোতেও লিখতে পারো এঞ্জেলস নাম্বার। কেন আমরা হাঁটু অবধি লিখতে বলি, হাঁটুর নিচে নামতে বারণ করি? কারণ পেন হচ্ছে সরস্বতী মা। এই সরস্বতী মাকে কি আমরা পায়ে লাগাতে পারবো? না, পারবো না। সরস্বতী মাকে তো আমরা পায়ে কোনোদিনই নিয়ে আসতে পারবো না, সেই জন্য আমরা হাঁটু অবধি বলি এঞ্জেল নাম্বারটা লিখতে। তেমন এর পাশাপাশি তোমরা জলের বোতলের গায়ে নীল কালি দিয়ে লিখতে পারো। এবার নীল কালি বলতে কিন্তু মার্কারের পেন যদি একান্তই না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটা সাদা কাগজে এঞ্জেল নাম্বারটা লিখে তোমরা জলের বোতলের গায়ে লাগিয়ে দাও, লাগিয়ে একটু একটু করে জল খেতে থাকো। যে কোনো এঞ্জেল নাম্বার অ্যাক্টিভেট হতে 5 মিনিট সময় নেয়। 5 মিনিট পর ওষুধের মতন সেটা একটু একটু করে তোমরা জল খেতে থাকো। এছাড়া তোমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ্যান্ট করো, জপ করতে থাকো। মূলত এঞ্জেল নাম্বার 28 বার, 45 বার আর 108 বার জপ করতে হয়। কিন্তু তোমাদের ব্যথার ক্ষেত্রে তোমরা কন্টিনিউ জপ করতে থাকো যতক্ষণ না তোমরা রেজাল্ট পাচ্ছ। তেমন এই টাইমে গোনার দরকার নেই যে 28 বার করবো কি 45 বার করবো কি 108 বার করবো, না, তোমরা এটা গুনবে না। তোমরা কন্টিনিউ জব করতে থাকবে যতক্ষণ না তোমরা এটা ব্যথাটা কমছে। তবে জব করার আগে ব্যথার একটা ইন্টেন্সিটি নাম্বার দিয়ে নেবে। 1 থেকে 10-এর মধ্যে দেখবে ব্যথাটা ইন্টেন্সিটি কি আছে। যদি 1 থেকে 10-এর মধ্যে নাম্বারের মধ্যে দেখো 8 আছে, জব করতে করতে তোমরা দেখবে এই ইন্টেন্সিটিটা কতটা কমলো। আবার জব করো, তারপর আবার দেখো ইন্টেন্সিটি কতটা কমছে। এটা খুব পাওয়ারফুল, খুব খুব শক্তিশালী এটা কিন্তু এঞ্জেল নাম্বার। এবার বলি এঞ্জেল নাম্বার, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। এঞ্জেল নাম্বারটা হচ্ছে 2.5 হার্টস। 2.5 হার্টস। হ্যাঁ, এইভাবে তোমরা চ্যান্ট করবে 2.5 হার্টস, 2.5 হার্টস, 2.5 হার্টস, 2.5 হার্টস। তোমরা এইভাবে চ্যান্ট করবে। প্রচন্ড শক্তিশালী, খুব খুব পাওয়ারফুল এঞ্জেল নাম্বার এটা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করব তোমরা এই ভিডিওতে উপকৃত হবে। আবার আমি নিয়ে আসবো পরে একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।